আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম এবং সেই স্কুলের আমি ছিলাম ছাত্রলীগের সভাপতি। তো ওই সময় যেহেতু আমার বাড়ি একদম বর্ডার অঞ্চলে, বর্ডারের সাথে ইপিআর ক্যাম্প ছিল। ইপিআর ক্যাম্পগুলিতে তখন যে অস্ত্র ছিল, বিহারি, পাঞ্জাবি যারাই ছিল, এই অস্ত্রগুলি সব দখল করা হলো। এই বর্ডার অঞ্চলের কথা বলতেছি। তো আমরা সেই অস্ত্রগুলি এলএমজি, তারপরে মার্ক 4 রাইফেল, 303 এগুলি আমাদের গ্রেনেড যা কিছু এগুলি আমাদের সংগ্রহ হলো। তখনও যুদ্ধ শুরু হয় নাই। এটা হলো মার্চের মাঝামাঝি সময়ের অবস্থা। তো আমরা তখন ওই ইপিআর ক্যাম্পেই যুবকদের, ছাত্রদের নিয়ে ট্রেনিং শুরু হয়ে গেল। আগাম ট্রেনিং। বর্ডার অঞ্চল তো একদম ভারতের বর্ডারের সাথে সংযুক্ত। এটা কুড়িগ্রাম জেলার একটা অংশে, মানে একদম বর্ডার এলাকায়। তো এইখানে আমাদের এর মধ্যেই 25শে মার্চের সেই পাক সেনাদের আক্রমণ শুরু হয়ে গেল। আমাদের বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করলেন, প্রথম আমরা এটা এই ঘোষণাটা আমরা শুনতে পাই নাই। তো বিবিসির থেকে শুনলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তো যেহেতু কালুরঘাট বেতার কেন্দ্রের এই স্বাধীনতার ঘোষণা পাঠ যিনি উনি করেছেন, সেটার পরিধি ছিল 11.5 কিলোমিটার। তো এইটা যেহেতু সমগ্র বাংলাদেশবাসী শোনে নাই, কিন্তু মুক্তিযুদ্ধ যে শুরু হলো বিবিসি থেকে, আকাশবাণী কলকাতা থেকে, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা যখন খবরে প্রচার হলো, তখন সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। এবং আমরা যারা যুবক শ্রেণী এবং ছাত্র ছিলাম, আমরা ইপিআর ক্যাম্পে ট্রেনিং দিলাম। ওই অবস্থায় সেটা এপ্রিলের দিকে আমাদের ট্রেনিং শেষ হয়ে গেল এলএমজি পর্যন্ত। রাইফেল, তারপরে টুইন্স মর্টার, তারপরে 303 মার্ক 4 রাইফেল, তারপরে গ্রেনেড। আমরা ভারতে প্রশিক্ষণ দেওয়ার আগেই এই প্রশিক্ষণগুলি আমরা এপ্রিলের মধ্যে দিয়ে ফেললাম।